হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে 26শে ফেব্রুয়ারি 2025 একটা গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা হবে। প্রথম আজকে এই সেশনটা শুরু হচ্ছে। আশা করছি এবার প্রতিদিন একটা করে প্রতিদিন ফেব্রুয়ারি মানে প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স পোস্ট হবে এই চ্যানেলে। ঠিক আছে, চলো ফার্স্ট প্রশ্ন দেখো, স্পাইনাল মাস্কুলার অ্যাট্রোফি কী ধরনের রোগ? স্পাইনাল মাস্কুলার অ্যাট্রোফি কী ধরনের রোগ? এটা একটা জেনেটিক রোগ। সেকেন্ড প্রশ্ন, 2025 সালে মহারাষ্ট্র ওপেন টুর্নামেন্ট পুরুষ বিভাগে শিরোপা জিতলেন কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে ডালিবর স্পারসিনা। নেক্সট প্রশ্ন, কল্লাকাড মুন্ডানথুরাই টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? কল্লাকাড মুন্ডানথুরাই টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হবে তামিলনাড়ু। তামিলনাড়ু রাজ্যের কয়েকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান দেখে নাও। তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাই। কত সালে গঠিত হয়? 1950 সালে। তখন নাম ছিল মাদ্রাজ অংশ হিসাবে। তারপরে 1969 সালে তামিলনাড়ুর নাম অর্থাৎ মাদ্রাজ রাজ্যের নাম পরিবর্তন হয়ে কী হয়? তামিলনাড়ু হয় কত সালে? 1969 সালে। নেক্সট, মাদ্রাজের রাজধানী চেন্নাইয়ের সরকারি ভাষা কি? তামিল। জনসংখ্যা প্রায় 7.2 কোটি 2011 সালের সেন্সাস অনুযায়ী। সীমান্তবর্তী রাজ্য কী আছে? সীমান্তবর্তী রাজ্য আছে কেরালা রয়েছে, কর্ণাটক রয়েছে, অন্ধ্রপ্রদেশ, পুডুচেরি যেটা কেন্দ্রশাসিত অঞ্চল। উল্লেখযোগ্য নদী রয়েছে কি? কাবেরী, ভাইগাই, পাল্লার এবং পেনার। দক্ষিণ ভারতের যে সমস্ত নদীগুলো রয়েছে তামিলনাড়ু রাজ্যে। এবং পর্বত প্রধান রয়েছে নীলগিরি এবং আন্নামালাই পর্বত রয়েছে। এবং এই রাজ্যে একটা গুরুত্বপূর্ণ উপকূল রয়েছে, সেটা হচ্ছে কি করমণ্ডলা কোস্ট, করমণ্ডল উপকূল যেটাকে বলা হয়। তামিলনাড়ু রাজ্যের সরকারি ভাষা কি? তামিলনাড়ু রাজ্যের সরকারি যে প্রাণী, ন্যাশনাল যে অ্যানিম্যাল, তার নাম হচ্ছে নীলগিরি তাহার। এবং তামিলনাড়ু রাজ্যের সরকারি গাছ কি? পাম গাছ। এই হলো গুরুত্বপূর্ণ জিকে তামিলনাড়ু রাজ্যের। নেক্সট প্রশ্ন, প্রাকৃতি 2025 সালে আন্তর্জাতিক কার্বন মার্কেট সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? আন্তর্জাতিক কার্বন মার্কেট সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? সঠিক উত্তর হবে নিউ দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। কয়েকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান। নিউ দিল্লি ভারতের রাজধানী। 1911 সালে ভারতের রাজধানী হিসাবে 1911 সাল পর্যন্ত ভারতের রাজধানী ছিল নিউ দিল্লি। তারপরে কেন্দ্রশাসিত 1911 সালে ভারতের রাজধানী হয় নিউ দিল্লি। তার আগে কলকাতায় রাজধানী ছিল। কেন্দ্রশাসিত অঞ্চল বর্তমানে, ঠিক আছে, যার একটা নিজস্ব বিধানসভা রয়েছে। ভারতের একমাত্র কেন্দ্রশাসিত অঞ্চল যার একটা নিজস্ব বিধানসভা রয়েছে। নেক্সট দেখো, নিউ দিল্লি ভারতবর্ষের উত্তরে একটা রাজ্য, যে যমুনা নদীর তীরে অবস্থিত নিউ দিল্লি। এবং সীমান্তবর্তী রাজ্য কি আছে? হরিয়ানা এবং উত্তরপ্রদেশ। কয়েকটা গুরুত্বপূর্ণ পর্যটন ক্ষেত্র এবং স্থাপত্য আমরা দেখে নিই। ইন্ডিয়ান গেট কোথায় অবস্থিত? নিউ দিল্লিতে অবস্থিত। এটা ভারতের প্রথম বিশ্বযুদ্ধের সময় ভারতীয় শহীদদের যে স্মরণে এই নির্মাণ করা হয়েছে ইন্ডিয়া গেট। নেক্সট, লালকেল্লা মুঘল আমলে নির্মিত একটি দুর্গ হচ্ছে লালকেল্লা। কুতুব মিনার বিশ্বের উচ্চতম ইটের মিনার হচ্ছে কুতুব মিনার। নেক্সট হচ্ছে হুমায়ুন সমাধি। মুঘল সম্রাট হুমায়ুনের সমাধি হচ্ছে, যেটা নিউ দিল্লিতে অবস্থিত। লোটাস টেম্পল একটা এখানে অবস্থিত নিউ দিল্লিতে। অক্ষরধাম মন্দির নিউ দিল্লিতে অবস্থিত। এবং দিল্লির প্রধান উৎসব কী? দীপাবলি, হোলি, ঈদ, বসন্ত পঞ্চমী ইত্যাদি উল্লেখযোগ্য উৎসব। এবং প্রখ্যাত খুবই বিখ্যাত মেলা সেটা হচ্ছে সরোজকুণ্ড মেলা। এটা পরীক্ষা আসে কোন রাজ্যে হয়ে থাকে সরোজকুণ্ড মেলা? সেটা হচ্ছে নিউ দিল্লি। নেক্সট প্রশ্ন, RS-24 ইয়ার কোন দেশের অন্তর্দেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র? কোন দেশের অন্তর্দেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র? সঠিক উত্তর হবে রাশিয়া। পরের প্রশ্ন, কোন রাজ্যের গুরুতর অপরাধ মামলার জন্য সাক্ষী সুরক্ষা প্রকল্প চালু করেছে? অর্থাৎ সম্প্রতি ভারতের কোন রাজ্য গুরুতর অপরাধের মামলাগুলিকে সাক্ষী সুরক্ষা প্রকল্পের জন্য একটা গুরুত্বপূর্ণ প্রকল্প চালু করছে? সেটা সঠিক উত্তর হবে হরিয়ানা। ওকে।
দেখো হরিয়ানা রাজ্যের একটা গুরুত্বপূর্ণ জিকে আমরা জেনে নিই। কত সালে স্থাপিত হয়? 1966 সালে স্থাপিত হয়েছে 1 নভেম্বর। হরিয়ানার রাজধানী চণ্ডীগড়, অর্থাৎ পাঞ্জাব এবং হরিয়ানার রাজধানী হচ্ছে চণ্ডীগড়, যেটা ভারতের দুটো রাজ্যের একটাই রাজধানী। প্রধান বৃহত্তম শহর ফরিদাবাদ। গুরুত্বপূর্ণ উৎসব, প্রধান উৎসব কি? দীপাবলি, হোলি, লোহড়ি এবং বৈশাখী এই হরিয়ানা রাজ্যের গুরুত্বপূর্ণ প্রধান উৎসব। প্রধান মেলা কি? সরোজকুণ্ড মেলা এবং আন্তর্জাতিক ক্রাফট মেলা। লোকনৃত্য কি নৃত্য হরিয়ানা রাজ্যে হয়ে থাকে? ঝুমার, ফুলকারি এবং গম্বা। নেক্সট প্রশ্ন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রিন্সিপাল সেক্রেটারি হিসাবে কে নিযুক্ত হয়েছে? প্রিন্সিপাল সেক্রেটারি 2 হিসাবে কে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তর হবে শক্তিকান্ত দাস। দেখো শক্তিকান্ত দাস আমাদের রিজার্ভ ব্যাংকের গভর্নর ছিল, 2018 থেকে নিযুক্ত ছিল শক্তিকান্ত দাস। এখন পরিবর্তন হয়ে গেছে, শক্তিকান্ত দাসের বদলে সঞ্জয় মালহোত্রা হিসাবে রিজার্ভ ব্যাংকের গভর্নর হিসাবে নিযুক্ত হয়েছে। নেক্সট প্রশ্ন দেখো, কোন দেশ 25শে ফেব্রুয়ারিকে সামরিক শহীদ দিবস হিসাবে ঘোষণা করেছে? সঠিক উত্তর হবে বাংলাদেশ। বাংলাদেশ 25শে ফেব্রুয়ারিকে সামরিক শহীদ দিবস হিসাবে ঘোষণা করলো। নেক্সট প্রশ্ন, 71তম সিনিয়র ন্যাশনাল মেন্স কাবাডি চ্যাম্পিয়নশিপ 2025 বিজয়ী দল কে হলেন? সঠিক উত্তর হবে সার্ভিসেস। সঠিক উত্তর হবে সার্ভিসেস। নেক্সট প্রশ্ন, সবচেয়ে কম ম্যাচে 14,000 রান করলো কোন বিখ্যাত ক্রিকেটার? সঠিক উত্তর হবে বিরাট কোহলি। তোমরা প্রত্যেকেই জানো। নেক্সট প্রশ্ন, বিরাট কোহলি একমাত্র ক্রিকেটার যিনি সবচেয়ে দ্রুততম 8,000 রান করেছে, 9,000 রান করেছে, 10,000 রান করেছে, 11,000 রান করেছে এবং সম্প্রতি 14,000 রান করলো। প্রথম ব্যাটসম্যান হিসাবে 50টি ওডিআই সেঞ্চুরি করেছেন সচিন তেন্ডুলকর। সচিন তেন্ডুলকরের 49টি সেঞ্চুরি রেকর্ড ভেঙে দিয়ে বর্তমানে 51টি সেঞ্চুরি করলেন। ওকে, নেক্সট প্রশ্ন, হুইচ কান্ট্রি সাকসেসফুল লঞ্চ দি বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ কমিউনিকেশন স্যাটেলাইট? খুবই ইম্পর্টেন্ট, সঠিক উত্তর হবে চায়না। দেখো চায়না সাকসেসফুল লঞ্চ 10R কমিউনিকেশন স্যাটেলাইট অন 22শে ফেব্রুয়ারি 2025 সালে লঞ্চ করেছে। ওকে, নেক্সট প্রশ্ন, হুইচ কান্ট্রি রিজিউম ফ্রি ট্রেড নেগোসিয়েশন উইথ ইন্ডিয়া আফটার ডিসকাসিং বিটুইন দেয়ার প্রাইম মিনিস্টার? অর্থাৎ কোন রাজ্য রিজিউম ফ্রি ট্রেড নেগোসিয়েশন অর্থাৎ মুক্ত বাণিজ্যের চুক্তি স্বাক্ষরিত করেছে তাদের মধ্যে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে আলোচনার মাধ্যমে? সম্প্রতি আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সঙ্গে ইউনাইটেড কিংডমের প্রধানমন্ত্রীর আলোচনা হয়েছে এবং যেখানে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সঠিক উত্তর হবে কি? ইউনাইটেড কিংডম। ওকে, চলো ডিটেলস এখান থেকে আমরা জেনে নিই। এক্সপ্লেনেশন দেখো কি আছে। India and United Kingdom agree to resume free trade negotiation following discuss between Prime Minister of Modi of India and Prime Minister of Sri Keir Starmer of United Kingdom। অর্থাৎ ইউনাইটেড কিংডমের প্রাইম মিনিস্টার কির স্টারমার এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যৌথ সম্মেলনের ফলে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। নেক্সট প্রশ্ন, হুইচ ব্যাংক হ্যাজ become the official bank partner of the প্রফেশনাল গল্ফ ট্যুর অফ ইন্ডিয়া PGTI? অর্থাৎ PGTI এর সঙ্গে কোন ব্যাংক পার্টনারশিপ করেছে? সঠিক উত্তর হবে ইন্ডাসল্যান্ড ব্যাংক। সঠিক উত্তর হবে ইন্ডাসল্যান্ড ব্যাংক। ওকে, নেক্সট প্রশ্ন, হুইচ কান্ট্রি ইজ experience of its northern region sinking due to a tectonic shift? অর্থাৎ কোন দেশে সম্প্রতি উত্তর দিকের রাজ্যে একটা কম্পন অনুভূত হয়েছে? সঠিক উত্তর হবে ইরান। দেখো নর্দার্ন রিজিয়ন অফ ইরাক is experiences slow sinking up effect causes by the মুভমেন্ট অফ টেকটনিক প্লেট। অর্থাৎ টেকটনিক প্লেটের কারণে ভূমিকম্প হয়েছে ইরাকের উত্তর দিকে, যে কারণে মানে এই ভূমিকম্পের জন্য দায়ী অ্যাকচুয়ালি আরবিয়ান প্লেট এবং ইউরোপিয়ান প্লেটের জন্য সংঘর্ষের ফলে এই ইরাকের উত্তর পোর্শনে ভূমিকম্প হয়েছে।
নেক্সট, হুইচ স্টেট in India has recently received 8 airport with the approval of DGCA? অর্থাৎ ভারতের কোন রাজ্য সম্প্রতি 8তম এয়ারপোর্ট উদ্বোধন করলো? সঠিক উত্তর হবে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ হ্যাজ রিসেন্টলি বিকাম দি ফার্স্ট স্টেট 8তম যে এয়ারপোর্ট সেটা উদ্বোধন করলো, এবং সবথেকে বেশি এয়ারপোর্ট রয়েছে উত্তরপ্রদেশে। নেক্সট, হু ওন দি সৈয়দ সিডনি ক্লাসিক 2025 টাইটেল স্কোয়াশ? অর্থাৎ 2025 সালে স্কোয়াশ টাইটেল কে জিতেছে? সঠিক উত্তর হবে সৌরভ ঘোষাল। সঠিক উত্তর হবে সৌরভ ঘোষাল। সঠিক উত্তর হবে সৌরভ ঘোষাল। ওকে, ইন্ডিয়ান স্কোয়াশ লিজেন্ড সৌরভ ঘোষাল ওন দিস সিডনি ক্লাসিক্স 2025 টাইটেল, মেকিং এ রিমার্কেবল রিটার্ন টু প্রফেশনাল স্কোয়াশ আফটার দি কামিং আউট রিটায়ারমেন্ট। অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ এরকম প্রশ্ন আসবে সৌরভ ঘোষাল কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর হবে স্কোয়াশ। এই হলো 2025 সালে ফেব্রুয়ারি মাসের 26শে ফেব্রুয়ারি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। ওকে, চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। ইউজফুল বলে মনে হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স বা এই ধরনের ভিডিও পাওয়ার জন্য, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে রাখবেন। ওকে, বাই।